ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে বলেছেন ওইটাই রাখেন। বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি ১২ রাকাত সালাত পড়ে ওই যোহরের মানে স্বাভাবিক দিন। তো যেটা এসছে আমাদের কাছে এটাই বলব। এবারে জুম্মার দিন ১২ রাকাত হয় না, কম হয় অথবা বেশি হয়। এটার প্রশ্নই আসে না। যেটা যেভাবে আসছে ওইভাবে রেখে দিন। কেন আমি এখানে আক্কল দৌড়াবার কি দরকার আছে? তবে আশা রাখতে পারেন। জুম্মার দিন যদি আপনি কম, আপনার করণীয় যেটা এটা আপনি করলেন, আল্লাহ এরকম আপনার নিয়ত অনুযায়ী আপনাকে আজর দিবেন, সওয়াব দিবেন। এছাড়া জুম্মার দিন যারা আগেভাগে যায়, এমনিতেই মানুষ তো ২ রাকাত পড়েই, ৪ রাকাতও পড়ে, ৬ রাকাতও পড়ে, কেউ আরো বেশিও পড়ে। জুম্মার আগে আরকি। আর পরে বেশিরভাগ মানুষ ৪ রাকাত পড়ে। এছাড়া দেখেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত বলেছেন। কিন্তু স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ১০ রাকাত পড়ার প্রমাণ সহিহ বুখারীর রিওয়ায়াত অনুযায়ী। ১০ রাকাত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি জোহরের আগে ২ রাকাত পড়তে দেখেছি। মানে ২ রাকাত। সব মিলে কি হলো? ১০। তাই যেটা যেভাবে আসছে ওইভাবে রাখেন। তারপর এটা নফল, ফজিলা, হ্যাঁ? সুন্নাহ বা তাকিদযুক্ত সুন্নাহ। এটা তো আর ফরজ না। বারাকাল্লাহু ফিক।